আগামী দেশপ্রেমী তাওহীদি জনতা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই যশোর জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক যশোর সদর 3 আসনের ইসলামী আন্দোলনের হাত পাখা মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মাওলানা সোহাইব হোসেন। জননেতা জনাব মাওলানা সোহাইব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত যশোর জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ, শুরুতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। যদিও আজকে প্রোগ্রামটি জেলা ব্যানারে উপস্থিত শ্রোতা এবং দর্শক সকলেই হল শুধুমাত্র যশোর সদর থানা এবং পৌর কমিটি, কারণ একই সঙ্গে বাংলাদেশের 450টি উপজেলা আজকে প্রোগ্রাম হচ্ছে, যশোরের সকল উপজেলা প্রোগ্রাম হচ্ছে এবং বাংলাদেশের 64টি জেলা প্রোগ্রাম হচ্ছে। আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা শুনছেন। আজকে যে মূলত আজকের প্রোগ্রামটা সারা দেশব্যাপী হচ্ছে কি উদ্দেশ্যে? 5টা ইস্যুকে সামনে নিয়ে। 1 নম্বর হলো জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি আমাদের। আজকে যারা এই আইনি ভিত্তি নিতে চাচ্ছেন না, কেন চাচ্ছেন না? তারা সবচেয়ে ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, সেটা হলো এই যে আইনি ভিত্তি যারা দিবেন তাদের এই আইনি ভিত্তি দেওয়ার বৈধতা নেই। আমরা কথাটি উইদাউট এনি কোশ্চেন অ্যাকসেপ্ট করলাম, আমরা কথাটি গ্রহণ করলাম। প্রশ্ন হলো যে আপনি বৈধ দিতে পারবেন না, আপনি ওই অবৈধ। অবৈধতার উপরে দাঁড়িয়ে আপনি বৈধতা প্রমাণ দিচ্ছেন, এই অথর্ব ব্যর্থ আমরা এই সরকার দেখতে চাই না। এই জুলাই সনদ আইনি ভিত্তি দিবেন, অন্যথায় বিশেষ কর্মনয় আগামী কর্মসূচি গ্রহণ করার আগে আপনারা পদত্যাগ গ্রহণ করবেন। অন্যথায় বিশেষ কর্মনয় যদি বলেন যে ঘোষণা দেন, তাহলে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা বিগত 24 সালের 1 আগস্ট এই ধরনের চট্টগ্রামে বক্তব্য দিয়েছিলাম, সমাবেশ করেছিলাম এবং তার আগে 26 জুলাই এখানে করেছিলাম। বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন পলিটিক্যাল পার্টির প্রধান লিডার সেদিন মাঠে নামেন নাই। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার নিয়ে সারা বাংলাদেশের সকল জেলা শহরে 26 জুলাই 2024 এবং 1 আগস্ট 2024 আমরা ঢাকার বাইতুল মোকাররম সহ সমগ্র বাংলাদেশে প্রোগ্রাম করেছি। শুধু তাই নয়, আমরা 2008 সালে যখন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এসেছিল, অন-44 চালু ছিল, তখন ছিল আইন প্রতিষ্ঠার নাম দিয়ে ওই আইনের ফখরুদ্দিন যখন চালু করার প্রস্তাবনা দিয়েছিল, বাংলাদেশের কোন দল তখন মাঠে নামে নাই। তখন সকল দলকে প্রধান গ্রেপ্তার ছিল এবং দলের নেতা কর্মীরা লেজ গুটিয়ে তখন শেয়ারের মতন গুহার মধ্যে ছিল। বাংলাদেশ রক্ষা করে অন-44কে ক্যান্সেল করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিরোধী আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছিলাম। আমরা সেই শক্তি, আমরা জনবল কম হতে পারে, আমরা কোন বুলেটকে বড় করি না, কোন রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। আমাদের ভাষায় বলতে চাই, আমাদের রক্তে রঞ্জিত করা হয়েছিল, আমাদের বিদ্রোহের নামে আমাদের শত শত নওজওয়ানদেরকে 65 জন কমিশন হত্যা করা হয়েছিল, যারা দেশের সম্পদ ছিল, রাষ্ট্রের সম্পদ ছিল। আমরা চাই ওই সময় ফ্যাসিবাদী সরকার যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সর্বশেষ জুলাই 24-এ তারা যে প্রায় 2,500 মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে বন্ধুত্ব বরণ করতে হয়েছে। আজ আমাদের চক্ষু নেই, হাত নেই, পা নেই, আজকে বন্ধুত্ব জীবন নিয়ে যারা জীবন যাপন করতেছে, তাদের বিচার দৃশ্যমান করতে যারা ভয় পান, আমরা তাদের গণ
করছি। ফেসিবাদ সরকারের মতন আপনারা হবে নিশ্চিত ভাবে ইনশাআল্লাহ। সবাই শুধু অপেক্ষার পাহাড় বলতেছে। আজকে ক্ষমতার রবে ক্ষমতার দিশাহারা পাগল হয়ে পাগলের প্রভাব পাওয়া শুরু করছেন। পীর সাহেব জমাইকে বেঈমান বলতেছেন, দায়িত্বশীল চেয়ারে বসে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, মানুষ মরার সময় ঝাঁকুনি মারে, শেষ ঝাঁকুনি আমি আস্থার জন্য ধরছি। আপনাদের মৃত্যুর সময় শেষ ঝাঁকুনি কিনা এটা? এই ঝাঁকুনি না হয় যেই ব্যক্তি পীর সাহেব জমাইকে বেঈমান বলেছেন, আমি আহ্বান করে আসুন প্রকাশ্য ক্ষমার টান জাতির সামনে ক্ষমা প্রার্থনা করুন। পীর সাহেব জমাইয়ের পায়ে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করুন। আমি তাদের কাছে আহ্বান করবো, ওই কুরাঙ্গার যদি ক্ষমা প্রার্থনা না করে তাকে বহিষ্কার করুন, বিচার আওতায় নিয়ে আসুন, না হলে আল্লাহর গজব এমনভাবে পড়বে আগামী দিনে বাংলাদেশে আপনাদের তলে না খেতে পারবেন। মনে রাখবেন, দিনের হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহর ঘোষণা হলো বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সুতরাং আসুন ইসলাম সম্পর্কে বুঝুন। যার হাতে হাত দিয়ে বেনামাজি হচ্ছে, নেশাখোর নেশা ছেড়ে দিচ্ছে, পিতার মধ্য সন্তান মধ্য হচ্ছে, আপনি তাকে নিয়ে কথা বলতে চান, তাকে নেশাখোর বলতেছেন, বেঈমান বলতেছেন। আপনাদের মুখোশ মানুষ চিনতেছে। আপনারা জাতিকে কি দিয়েছিলেন, কি দিচ্ছেন, আগামী দিনে কি দিবেন, এই চিন্তা ভাবনা করে জাতির কাছে আহ্বান হলো, আসুন সকল সম্পর্কে জানুন, বুঝুন, আগামী দিনে ব্যান্ডের আপনারা তাদেরকে দিবেন। বন্ধুগণ, যারা দেশ চালাতে সক্ষম, সৎ, যোগ্য, নির্ভীক এবং নিঃস্বার্থভাবে দেশের পক্ষে লড়বেন, তাদেরকে আপনারা সমর্থন দিবেন। আজকে পিয়ারনি অনেক বক্তব্য দিয়েছেন। আমি মৌলিক একটা কথা আপনাদের সামনে স্মরণ করে দিতে চাই। গণতন্ত্রের বক্তব্য হলো মেজরিটি মাস্ট বি কাউন্টেড, অর্থাৎ সমর্থন যে বেশি পাবে সে গ্রহণযোগ্যতা পাবে। আজকে বর্তমান নির্বাচনের মাধ্যমে ৭১ সাল থেকে পর্যন্ত কোন সরকার ৪৩% বেশি সমর্থন পান নাই। তাহলে আমরা দেখতে পাই গণতন্ত্রের সূত্র মেজরিটি মাস্ট বি কাউন্টেড সকল নির্বাচনে পূর্ণ হয়েছে, অর্থাৎ বেশি সমর্থন পান নাই, দেশ শাসন করেছে। তাহলে আজকে যারা পিয়ারের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনারা ঘোষণা দিন যে আপনারা গণতন্ত্রের চর্চা করতে পারেন না, করতে পারবেন না। কারণ আপনাদের সূত্র প্রমাণ করে আপনারা এই গণতন্ত্রের সূত্রের মূল বক্তব্যের বিরোধিতা করতেছেন। নাই। অতএব আমরা আশা করি এই ভারতবাদীমূলক গণতন্ত্রের চর্চায় দেশে আর হতে দেওয়া যেতে পারে না। এদেশের পেয়ার পদ্ধতি, এক বক্তা বলছেন পেয়ার খায় না খায় যায়। আরে ভাই, পেয়ার খায়ও না, মাথায়ও দেয় না। এই কমন সেন্স যার নেই, রাজনৈতিক অঙ্গনে রাজনীতির এই চেয়ারে বসে কোন দায়িত্ব পালন করার নৈতিক অধিকার তিনি আর রাখেন না। বাংলাদেশে পেয়ার চালু হয়েছে ৭১ সাল থেকে, অর্থাৎ পিয়ারের ক্যাটাগরি রয়েছে। আজকে আপনারা দেখবেন যে আমাদের যে প্রতীক রয়েছে, এই প্রতীকের লোক, দলের লোক এই প্রতীকে ভোট দেয়। অর্থাৎ এইখানে যোগ্য আসুক, অযোগ্য আসুক, এই এখানের বাড়ি হোক অথবা কুমিল্লার প্রার্থী হোক, কুমিল্লার প্রার্থী ভোট পায় টঙ্গিপাড়াতে, টঙ্গিপাড়ার ভোট পায় আপনার বগুড়াতে, ফেনীর ভোটার ফেনীর প্রার্থী সে ভোট পায় আপনার বগুড়াতে। এমন ইতিহাস আমাদের পিছনে অনেক রয়েছে। ২০০১ নির্বাচনে রয়েছে, ৮ রয়েছে, ৯৬ রয়েছে, ৯১ রয়েছে। অর্থাৎ অবস্থিত পিয়ার বাংলাদেশে চলমান রয়েছে। আজকে পিয়ার তিনি বোঝেন না, তিনি আসেন গণতন্ত্র ছেড়ে দিন, ইসলামী তন্ত্রের পক্ষে রাজনীতি করুন, অথবা গণতন্ত্রই বলে পিয়ার পদ্ধতির বিকল্প নেই। আজকে ৫২%, ৭১ দেশের বিশ্বের এই ৫২%-এর বেশি দেশে পিয়ার পদ্ধতি চালু রয়েছে। অতএব আপনি পিয়ার বোঝেন না, তাহলে আপনি রাজনীতি করতে পারেন না। সামনে বন্ধুগণ, আজকে আমাদের আরেকটি দাবি রয়েছে, ফেসিবাদের দোষর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার আমরা চাই। অর্থাৎ বিগত দিনে যত হত্যা হয়েছে ফেসিবাদের নিয়ন্ত্রণে নেতৃত্বে যারা তাদেরকে ক্ষমতায় টিকিয়েছিল, তাদের বিচার দৃশ্যমান করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ পীর সাহেব জমায়েত কত বড় কর্মসূচি দেন, আমরা তার ডানে আছি, তার বামে আছি, তার সামনে আছি, তার পিছনে আছি ইনশাআল্লাহ। আমার আসুন আগামী সংসদ নির্বাচনে আমরা যদি আপনারা যদি আমাদেরকে
নির্বাচিত করেন, ইনশাআল্লাহ যশোরবাসীর সামনে রাত অন্ধকারে দরজা খুলে ঘুমানোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ও তারাবাজ থাকবে না, লুটপাট থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। আমার রিক্সা শ্রমিক ভাইদেরকে, ইজি ভাইদেরকে একটি টাকা চাঁদা দিয়ে রাস্তায় গাড়ি চালানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। পিছনে আছি, সামনে আছি, বামে আছি, ডানে আছি, আসুন দেশ করতে, সমাজ করতে ইনশাআল্লাহ আমরা কৃষক কর্মরা নেতৃত্বে আগামী দিনে তার সকল কর্মসূচিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।